স্বৈরাচার বাশার আল আসাদের শেষ পরিণতিও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতনই ঘটনা ঘটিয়েছে। আসলে প্রতিটা স্বৈরাচারের জীবনে ঘটনায় হয়তো বা শেষ ঘটনাটা এমনই হয়। তো আমরা কিছুদিন আগে একটি নিউজ শুনেছি যে সিরিয়ার যে বাশার আল আসাদ রয়েছেন, দীর্ঘ বিশাল অনেক বছর পর তিনি কিন্তু তার ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন বিদ্রোহীদের দমনের কারণে। তো এখানে সম্পূর্ণ ক্রেডিট সেই সকল বিদ্রোহীদের দিতে হয়। তবে এখানে আরো একটি প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে বাশার আল আসাদের হাত থেকে এই যে রক্ষার পর এখন আরো একটি বাঘের মুখে গিয়ে পড়লো কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকে যায়। কারণ আপনারা জেনে থাকবেন যে বাশার আল আসাদ চলে যাওয়ার ঠিক একদিন পরেই কিন্তু সেখানে ইসরায়েল কিন্তু সেনা মোতায়েন করেছেন, এবং এর পাশাপাশি আমরা আরো দেখেছি যে তুরস্কর সেনাবাহিনী কিন্তু সেখানে অবস্থানরত নিয়েছেন, বা হয়তোবা সেখানে একটি ভাগাভাগির একটু ব্যাপার হতে পারে যতদূর শোনা যাচ্ছে। তবে দিন শেষে এটাই বলা যায় যে প্রতিটা স্বৈরাচার তার দেশের জন্যই হুমকি, এবং তারা যে দেশকে বিক্রি করে খেয়ে মানুষ বা তার দেশের মানুষকে বিপদে ফেলে যেতে যে 2 মিনিটও ভাবে না, এটা তার প্রমাণ। আর প্রতিটা স্বৈরাচারের গল্পই আসলে হয় এমন যে তারা এমনভাবে পালিয়ে যায়, তাদের একটা গোষ্ঠী এমনভাবে তাদেরকে সাহায্য করে, যেমনটা বাংলাদেশে দেখেছেন। মানে প্রতিটা স্বৈরাচারের গল্প হয়তো একই। আপনাদের একটু বলি যে সেই স্বৈরাচার বাশার আল আসাদ কিভাবে গিয়েছেন বা তাকে কেমন নিরাপত্তা বেষ্টিত করে তাকে আনা হয়েছে। স্বৈরাচার বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার ঘটনাটা যদি আপনাদের মাঝে একটু বলি, বা সমাজ সমাধান যেভাবে এসেছে আমি সেভাবে বলতেছি। তিনি নিজের লোকদের চলে যাওয়ার পর, মানে চলে যাওয়ার আগে যে নিজের লোকদের তিনি বলবেন আমি চলে যাচ্ছি, এইটার বলার সময়টুকু তিনি পাননি। এমনকি তাকে এতটাই নিরাপত্তা বেষ্টিতর ভেতর তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, বা তাকে সরিয়ে নিয়েছেন রাশিয়া। তার তার নিজের ভাইকে পর্যন্ত তিনি সেটা বলে যাননি। তার চেয়ে বড় ব্যাপার হলো, আপনাদের একটু পড়ে শোনায়, তিনি নিজের লোকদের শেষ কথাবার্তা দেওয়ার সুযোগ পর্যন্ত তিনি পাননি। এর আগেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। দেশটা একটি বিমান ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার সময় কেউ যাতে তার অবস্থান শনাক্ত করতে না পারে সেজন্য বিমান ট্রান্সপন্ডার ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে এখানে বোঝা যাচ্ছে তাকে যেন কেউ ট্র্যাক করতে না পারে, যে কারণে তার বিমানের ট্রান্সপন্ডার ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে, হয়তোবা সেটা সেই মেশিন জান হবে। দেশ ছাড়ার কাজটি এতটাই গোপনীয় করা হয়েছিল যে এ ব্যাপারে নিজের ভাইকেও কোনো কিছু তিনি জানাননি। 1 দশক আগের যখন গৃহযুদ্ধ প্রায় পরাজয়ের মুখে, তখন রুশ সামরিক শক্তির হস্তক্ষেপে শেষ রক্ষা হয় স্বৈরাচার বাশার আল আসাদের। মানে 1 দশক আগেই তার গদিটা পাশা থেকে চলে যাওয়ার মতো হয়েছিল, কিন্তু সেখানে শেষ ব্রেকটা দিয়েছিলেন রাশিয়ার যে সেনা যারা রয়েছেন তাদের সহায়তায়, হয়তো বা তিনি সেখানে টিকে গিয়েছিলেন। তবে এবার কিন্তু সেই বিদ্রোহী গোষ্ঠীর দমনের কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, এবং তিনি পলায়নরত অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি কথাবার্তা বলতেছেন, আমরা সেখানে দেখা যাচ্ছে হয়তোবা তার শেষ পরিণতি সেখানেই থাকবে। তবে কথা হচ্ছে যে তিনি পালিয়ে গেছেন সেটা বড় বিষয় নয়, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই দেশের সিরিয়ায় আবারও নতুন করে আরো কিছু শকুনের আমদানি হয়েছে। আপনারা দেখবেন সেখানে অবস্থান নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী, কিন্তু সেখানে অবস্থান নিয়েছে, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে তুরস্কের যে সেনাবাহিনী সেখানেও তারা কিন্তু অবস্থান নিয়েছে। তবে ইসরায়েলের যে সেনাবাহিনী থেকে আমরা যতদূর তথ্য জানতে পারতেছি এটাই যে যদি সেখানে কোনো রকম সে দেশের জনগণ রাষ্ট্রীয়ভাবে তাদের উপর হামলা করা হয়, তাহলে কিন্তু নতুন করে আবারও তারা যুদ্ধ বাঁধিয়ে দিবে। তো এ থেকে বোঝা যাচ্ছে হয়তোবা আরো একটি যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে সিরিয়া। কারণ সে দেশের জনগণ তো কখনোই এটা মেনে নেবে না যে দেশকে তারা মনে প্রাণে ঘৃণা করে, বা ইসরায়েলকে যারা মনে প্রাণে ঘৃণা করে সেই দেশটা যে তাদের ক্ষমতা হাতে নিবে, এটা তো সে দেশের জনগণ কখনোই মেনে নেবে না। তারপরে দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো সর্বশেষে আমাদের এখন হয়তোবা মনের মধ্যে এখন একটাই কাজ করতেছে, আসলে তারা কি মুক্তি পেল, নাকি নতুন করে আরো একটি কারাগারে তারা বন্দী হতে চলেছে। তো এর উত্তর কিছুদিন পরে অবশ্যই পাওয়া যাবে। দেখা যাক পরিস্থিতিটা কোন দিকে গড়ায়। আর বিশেষ করে সে দেশের আন্দোলনকামী মানুষ যারা রয়েছেন, আসলে তারাই বা এটাকে কেমনভাবে দেখতেছেন সেটাও জানা যাবে। তো দিন শেষে এটাই আমরা চাই, দেশটা ভালোভাবে থাকুক, সেই দেশের সব দেশ ভালোভাবে থাকুক। তো এই ছিল আজকের প্রতিবেদন। আর সিরিয়ার বাশার আল আসাদের শেষ পরিণতি ঠিক বাংলাদেশে শেখ হাসিনার মতো হয়েছে। আমি বুঝি না মুসলিম দেশেই কেন এই ধরনের ঘটনা হয়। তবে ইসলামে এমন একটি কথা বলা রয়েছে, সেটা হলো পুরো পৃথিবীর মানুষের মুসলিম বিশ্বের মানুষের জীবন এতটাই মূল্যহীন হয়ে যাবে, তাদেরকে এমনভাবে হত্যা করা হবে, তাদের উপর এমনভাবে নির্যাতন করা হবে, তখন তাদের
এই যে ইমাম মাহাদির অপেক্ষা ছাড়া কোনো গতি থাকবে না। হয়তোবা এটা তার সূচনা মাত্র, এবং এর মাধ্যমে হয়তোবা মুসলিমদের একটি মানে বিশাল বড় একটি দুর্দশা থেকে হয়তো মুক্তি পাবেন। তবে অবশ্যই আমাদের হয়তো ভবিষ্যতে আরো বড় কোনো সময় আসতেছে, যেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। দেখা যাক এর পরবর্তী পদক্ষেপ কি হয়, আর তাদের সেই পদক্ষেপ কোথায় গড়ায়, বা সিরিয়া আসলে কি স্বাধীন এই মুহূর্তে, নাকি আরো একটি স্বৈরাচারের হাতে গিয়ে পড়লো, সেটাও দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।